বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজ যে সংবাদটি নিয়ে পর্যালোচনা করব সেটির শিরোনাম হচ্ছে সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনা ঘিরে আসলে কি হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না এমন মন্তব্য দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রোববার কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্যটি প্রকাশ করেন। এরপর থেকেই ব্যাংকের সোনা কিভাবে গায়েব হলো সেটি নিয়ে সর্বত্র কৌতূহল ছড়িয়ে পড়ে। ব্যাংকটির কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন ঘটনাটি 3 বছর আগে এবং প্রায় 8,000 ভরি সোনা কয়েকজন কর্মকর্তার যোগ সাজশে ভুয়া গ্রাহকরা তুলে নিয়েছিল। পরে এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন মামলা করে, যা এখনও বিচারাধীন রয়েছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুল গনি বিবিসি বাংলাকে বলেছেন, ওই ঘটনায় ব্যাংকের একটি চক্র জড়িত ছিল এবং তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হয়েছে। ঘটনাটি সত্য এবং ব্যাংকের কিছু লোক ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে এবং যা এখন বিচারাধীন রয়েছে। প্রসঙ্গত, সমবায় ব্যাংক মূলত একটি বিশেষায়িত ব্যাংক। সমবায় আইনের বিধান অনুযায়ী এটি সমবায় খাতে অর্থ সরবরাহকারী ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করে থাকে। এটি সমবায় সমিতি ছাড়াও ব্যক্তি পর্যায়ে ঋণ দিতে পারে। কুমিল্লার বার্ডের অনুষ্ঠানে গিয়ে এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর কোথায় কি অবস্থা রয়েছে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বিশেষ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তার বক্তব্য দেওয়ার পরই বিষয়টি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নতুন তথ্য মনে করে বিষয়টি নিয়ে অনেকের কৌতূহল সৃষ্টি হয়। পরে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে এর কর্মকর্তারা বিবিসি বাংলাকে নিশ্চিত করেন যে ঘটনাটি ঘটেছিল 2020 সালে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে ব্যাংকেরই 8 জন কর্মকর্তার নামে মামলা করেছে দুদক, যা এখন বিচারাধীন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে গায়েব হলো এত সোনা? ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংকের তরফ থেকে দুদককে জানানো হলে তারা তদন্ত শুরু করেন। তদন্তের পর 2021 সালের ফেব্রুয়ারিতে তখনকার চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন সংস্থানটির একজন উপপরিচালক। এরপর 5 জনকে গ্রেপ্তার করা হয়। তখন মামলায় অভিযোগ করা হয় এসব ব্যক্তিরা ব্যাংক থেকে 2,316 জন গ্রাহকের বন্ধক রাখা 7,398 ভরি 11 আনা সোনা আত্মসাতের চেষ্টা করেছে, যার তখনকার বাজার মূল্য উল্লেখ করা হয় 40,68,888 টাকা। এর মধ্যে ভুয়া ব্যক্তিকে গ্রাহক সাজিয়ে প্রায় 11.5 কোটি টাকার সোনা তারা আত্মসাৎ করেন। এই মামলা এখন চলছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নামে একটি সমবায় সমিতির সদস্যরা মোট প্রায় 12,000 ভরি সোনা ব্যাংকে বন্ধক রেখে ঋণ গ্রহণ করেছিলেন। এক পর্যায়ে ওই সমবায় সমিতি দেউলিয়া হয়ে যায়। এর মধ্যে করোনার মহামারী চলে আসে। সব মিলিয়ে যথাসময়ে ঋণ শোধ না করায় এক পর্যায়ে ব্যাংক সেই সোনা নিলামে তোলার সিদ্ধান্ত নেয়। ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি বলেন, ব্যাংক তখন বলেছিল যে সমিতির সদস্যরা জমা রাখা সোনা লোন পরিশোধ সাপেক্ষে নিতে চাইলে নিতে পারবে। এই সুযোগটি নিয়েছিল কিছু অসাধু কর্মকর্তা। তারা ভুয়া ব্যক্তিকে ওই সমবায় সমিতির সদস্য সাজিয়ে ভুয়া রসিদ বানিয়ে লোন হিসেবে নেওয়া টাকা জমা দিয়ে সোনা তুলে নেন। মূলত সোনার বাজার দর অনেক বেশি হয় লোন শোধ করেই ভুয়া ব্যক্তিরা সোনা তুলে নিয়ে লাভবান হয়েছিল বলে জানান তিনি। মামলার চূড়ান্ত চার্জশিটে সাবেক চেয়ারম্যানের নাম ছাড়া বাকিদের নাম রেখেছিল দুদক। চার্জশিটে নাম থাকা ব্যক্তিরা এখন জামিনে আছেন, তবে মামলাটি বিচারাধীন রয়েছে। অর্থাৎ ওই ব্যাংকের সোনা নিয়ে যা ঘটেছে তা হলো নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সদস্যরা সোনা বন্ধক রেখে লোন নিয়েছিল।
পরে ওই নামে ভুয়া রসিদ ও কাগজ তৈরি করে কর্মকর্তাদের যোগ সাজসে লোনের টাকা ফেরত দিয়ে সোনা তুলে নেয় একদল ব্যক্তি। ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক বলেন, তারা যেই নামে বিপরীতে যত টাকা লোন নিয়েছিল সেই টাকা কিন্তু দিয়েছিল ব্যাংকে, কিন্তু যারা এসব নামে এটি করেছে তারা ছিল ভুয়া। বন্ধুরা, এই যদি হয় দেশের অবস্থা, তাহলে আমরা কিভাবে একটি উন্নত রাষ্ট্র এবং আমাদের যেই চিন্তিত রাষ্ট্র সেটি গঠন করব? অতীতে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি এভাবেই চলছে লুটপাট। এই লুটপাট রুখতে হবে আমাদেরকে। ধন্যবাদ।